আজকে ঘরে বসে নিজে নিজের কম্বলকে ড্রাই ওয়াশ করে হাজার টাকা বাঁচিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। শীত তো চলেই গেছে, গরম তো চলেই আসছে, কম্বলের দিনও শেষ, কম্বল তো আর লাগবে না। তাই কম্বল পরিষ্কার করে উঠে ফেলতে হবে। এত বড় কম্বল, মোটা কম্বল তো আর ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে সম্ভব না, কারণ এটা এমনিতে অনেক ভারী, ভিজানোর পরে আরও বেশি ভারী হয়ে যাবে। সেই জন্য আমরা কী করি, বাইরে অনেক টাকা খরচ করে ড্রাই ওয়াশে দিয়ে দিই। তো ভাবলাম যে এবার আমি মোবাইলেই দেখছি অবশ্যই এই টিপসটা, ঘরে বসেই ড্রাই ওয়াশ করে ফেলি মোবাইলে দেখেই। তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম প্রথমে কুসুম গরম পানি। প্রথমে যদি আমার পানিটা একটু বেশি গরম ছিল, পরে আমি একটু পানি মিক্স করে ঠান্ডা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম হুল পাউডার আর শ্যাম্পু, ভালো করে মিশিয়ে দেন এটাতে আমি একটা পরিষ্কার গামছা, যে কোনো কাপড়, আপনারা তোয়ালি বা যে কোনো কিছু ইউজ করে আপনারাও কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো আমি এখানে গামছা ইউজ করতেছি, ভিজিয়ে ভালো করে কম্বলটাকে একদম মুছে নিচ্ছি। এভাবে না করে যদি এরকম একটা ঢাকনা থাকে তাহলে আরও ভালো হয়। তো আমার ঘরে ঢাকনা আছে, তো আমি ঢাকনা দিয়ে একটু পরিষ্কার করার ট্রাই করতেছিলাম। এই ঢাকনাটা হলো রাইস কুকারের ঢাকনা। তো আমাদের এখন সবারই ঘরে বলতে গেলে রাইস কুকার থাকে। তো যাদের ঘরে আছে তারা এরকমভাবে ঢাকনা দিয়েও পরিষ্কার করতে পারেন, আর যাদের ঘরে নাই তারা শুধু গামছা দিয়েও পরিষ্কার করতে পারেন। আমি যেহেতু টুকটাক সব রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি, আমার অনেক আপুদের কাজে আসবে। তো এই তো আমি অনেক দিন ধরে পরিষ্কার করব করে আর করা হইতেছিল না। তো যেহেতু দেখছি আজকে রোদটা একটু ভালো, তো ভাবলাম আজকে পরিষ্কার করে ভালো করে রোদে শুকিয়ে নিই। এভাবে আমি ওয়াশ করে কিন্তু ডিরেক্ট আমি প্যাকেট করে ফেলবো না, এটাকে আমি ভালো করে এরকমভাবে মুছে তারপর একদম ভালো করে রোদে শুকাবো, শুকিয়ে তারপর যাই প্যাকেট করব। তো আমি এভাবে কিন্তু পুরো কম্বলটা পরিষ্কার করে নিতেছি। আপনারা যারা এই ঢাকনাটা পাবেন না তারা শুধু গামছা দিয়ে মুছলেও হবে, কোনো সমস্যা নেই। এই দেখেন কত সুন্দর, একদম কাঁচার মধ্যে ময়লাগুলো চলে আসতেছে। হয়তো সাদা কাপড় বা সাদা তোয়ালি হলে খুব ভালো বোঝা যাইতো, এটা যেহেতু অন্য কালারিং গামছা তাই তো বোঝা যাইতেছে না। তো এই তো দেখেন আমি কিন্তু আবার হাত দিয়েও মুছতেছি, মানে ঢাকনা দিয়ে মুছলে আমার মনে হইতেছিল একটু কষ্ট হইতেছিল, হাত দিয়ে মুছলে আমার ভালো হইতেছিল। তবে হাত দিয়ে মোছার থেকে ঢাকনা দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার হয়, কিন্তু আমার মনে হইতেছিল ঢাকনা দিয়ে মুছতে গিয়ে আমার বারবার হাত ব্যথা হয়ে যাইতেছিল। তো পরে কতক্ষণ গামছা দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে এভাবে পরিষ্কার করছি। এই তো আমার পুরো কম্বলটা কিন্তু পরিষ্কার করা শেষ, মানে মোছা শেষ, একদম খুব পরিষ্কার হয়ে গেছে কম্বলটা। হয়তো ক্যামেরাতে বোঝা যাইতেছে না, তবে কিন্তু খুব পরিষ্কার হয়েছিল। তার প্রমাণ কি, দেখেন পানিগুলো একদম পুরো কালো হয়ে গেছে, ময়লা কি পরিমাণে বের হয়েছে দেখেন। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যেটা দিয়ে মুছবেন, যে কাপড়টা দিয়ে, ওইটাকে একদম ভালো করে নিংড়ে পানিটা ফেলে দিবেন, যাতে একদম শুকনা থাকে। আর বারবার ভিজিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করবেন, বারবার ভিজিয়ে ভালো করে নিংড়ে পানিটা ফেলে দিয়ে তারপর এটা মোছা দিবেন। এই তো দেখেন আমার কম্বল আমি শুকোতে দিয়ে দিছি। এখন যখন ভালো করে একদম শুকানো হয়ে যাবে তারপর আমি এটাকে প্যাকেট করে রেখে দেবো। আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।